নমস্কার বন্ধুরা, দিলীপ পি কিচেনে স্বাগতম। অনেক দিন পর আবারও আসলাম। আমি পরে কারণটা বলবো। আর জলপাইয়ের আচার, এই আচারটা আমি খুব সহজে খুব কম সময়ে তৈরি করেছি, আর এই আচারটা খুবই টেস্টি। তাহলে দেখে নিন কীভাবে এই সহজে জলপাইয়ের আচার তৈরি করছি। আমি 2 কেজি জলপাই কিনেছি আর 3-4 দিন ঘরে রেখেছিলাম। সেই জলপাইগুলো ধুয়ে নিয়েছি। এই জলপাইগুলো নরম হয়ে গিয়েছে। আর এখানে আমি সরাসরি যে কড়াইয়ে আমি আচারটা বানাবো সেখানে আমি মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে নিলাম বন্ধুরা। এভাবে জলপাইয়ের আচার বানালে কিন্তু খুবই ভালো লাগে। আর লবণ দিলাম, যেহেতু জলপাই টক বেশ খানিকটা লবণ দিতে হবে, এবং চিনি দিলাম, 1 কাপের মতন চিনি দিলাম। এখন আমি এই জলপাই এর সাথে চিনি, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, কারণ জলপাইগুলোকে আমি পাকিয়ে নিয়েছি। সিদ্ধ করার ঝামেলা ছাড়াই এই আচারটা আমি তৈরি করছি, আর খুব কম সময়ের মধ্যেই আমি তৈরি করছি। ভালো করে আমি জলপাইগুলোকে একেবারে হাত দিয়ে মেখে মেখে নিচ্ছি, অর্থাৎ চটকে নিচ্ছি। এভাবে কিন্তু জলপাই মাখা করে খেলেও কিন্তু খুব ভালো লাগে। খুব ভালো করে আমি জলপাইগুলোকে ভেঙে নিলাম, আর সহজে আমি ভেঙে নিতে পারছি, একটু কষ্ট হয়নি, যেহেতু জলপাইগুলো পেকে গিয়েছে। আর এভাবে পাকা জলপাই দিয়ে কিন্তু আচার বানালে কিন্তু খুব টেস্ট হয়। তো আমি সবগুলো ভেঙে নিয়েছি বন্ধুরা। আর এখন যেটা করব সেটা হচ্ছে তেল দিতে হবে। একটু তেল না দিলে তো হবে না। এর জন্য আমি তেলটা এখন মিক্সড করব। সরিষার তেল, অল্প একটু তেল দিচ্ছি, কারণ আচার বানাতে অনেক তেল লাগে, কিন্তু এই আচারটায় আমার বেশি একটা তেল লাগবে না। তো তেল দিয়ে আমি একটু ভালো করে চটকে নিচ্ছি। তো বন্ধুরা, যে কারণে আমি আসতে পারিনি, আমার বাবা অনেক অসুস্থ ছিল এবং গত 2 তারিখে না ফেরার দেশে চলে গিয়েছে, যার কারণে মন মানসিকতা খারাপ ছিল। এর জন্য আমি আর কি ভিডিও করার মন ছিল না, যার কারণে আমি ভিডিও করতে পারিনি, দুঃখিত। তো আপনারা আবারও আমার ভিডিও দেখবেন এবং সবসময় সহযোগিতা করবেন। আগে যেভাবে ভালোবেসেছেন এখনও ভালোবাসবেন। তো আমি ভালো করে তেল দিয়ে খুব সুন্দর করে আমি আরও মাখিয়ে নিলাম। এখন সরাসরি আমি এই আচারটা তৈরি করব। আর আমি চুলার জাল ধরিয়ে দিয়েছি, আর একটু নেড়ে চেড়ে দিয়ে কিছুটা সময় আমি এটা জাল দিয়ে নিব। তো বন্ধুরা, আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন জলপাইয়ের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। আর এভাবে কিন্তু জলপাইয়ের আচার কিন্তু খুবই মজা লাগে। আমি প্রতিবারই জলপাইয়ের আচার বানিয়ে থাকি। জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার না বানালে কেমন যেন একটু ভালো লাগে না। তো আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন জলপাইয়ের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে বন্ধুরা। আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে দিয়ে দিলাম। একটু 5 ফোড়ন দিলে কিন্তু ভালোই স্বাদ লাগে। দেখুন অল্প তেলে আমার সুন্দর আচারটা হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। একটু ভালো করে অনবরত নেড়ে দিতে হবে, যাতে নিচে না লেগে যায়। আচারটা আমার হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। তো প্লেটে কিছুটা নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে অনেক লোভনীয় হয়েছে। এটা এমনিতেও খাওয়া যায়, ভাতের সাথে খাওয়া যায়, খিচুড়ি পোলাওয়ের সাথে খাওয়া যায়। বন্ধুরা অনেক ধন্যবাদ আপনাদের।